এই বিশ্লেষণে সরাসরি মূল বিষয়ে চলে যাওয়া যাক। সহিহ বুখারী থেকে নেয়া দারুণ একটা ঘটনা আজ আমাদের আলোচনার বিষয়। এটা এমন এক ঘটনা যা মানব প্রকৃতি, মানুষের স্বভাব এবং সবশেষে সংশোধনের এক অবিশ্বাস্য যাত্রা আমাদের সামনে তুলে ধরে। ৯৯ সংখ্যাটা শুনলেই কিন্তু একটা ধাক্কা লাগে। ঘটনার শুরুটাই ভীষণ চমকপ্রদ। বনি ইসরায়েলের এক লোক যে কিনা গুনে গুনে ঠিক ৯৯টা খুন করেছে, তার মনের ভেতর হঠাৎ করেই এক গভীর অনুশোচনা জন্ম নেয়। এতগুলো ভয়ঙ্কর অপরাধ করার পর সে তার এই অন্ধকার অতীত থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে ওঠে। তার এই ক্ষমা চাওয়ার তীব্র ইচ্ছা আমাদের একটা বড় সত্য মনে করিয়ে দেয়। মানুষের ভেতরের আলো বোধহয় কখনোই পুরোপুরি নিভে যায় না। পর্ব ১ ১০০ খুনের গল্প এবং ক্ষমা খোঁজার এক মরিয়া প্রচেষ্টা। তো ক্ষমা পাওয়ার আশায় লোকটা প্রথমেই গেল একজন আবিদের কাছে। এই আবিদ মানে হলো এমন একজন মানুষ যিনি খুব সৎ, প্রচুর ইবাদত করেন, সরল পথে চলেন ঠিকই, কিন্তু ধর্মের খুব গভীর বা সূক্ষ্ম জ্ঞান হয়তো তার নেই। লোকটা সরাসরি এই আবিদকে জিজ্ঞেস করে বসল ৯৯টা খুন করার পরও তার জন্য ক্ষমার কোনো সুযোগ আর বাকি আছে কিনা। ১০০? হ্যাঁ, ঠিকই শুনেছেন। যখন সেই আবিদ একেবারে নিশ্চিতভাবে মুখের উপর বলে দিল যে তার জন্য কোনো ক্ষমা নেই, তখন নিরাশ হয়ে লোকটার ভেতরের পুরনো অভ্যাসটা আবার জেগে উঠল। সে সাথে সাথে সেই আবিদকেও খুন করে বসল। খুনের নেশা তার কাছে এতটাই স্বাভাবিক ছিল যে মুহূর্তের মধ্যেই তার খুনের সংখ্যা গিয়ে দাঁড়াল অবিশ্বাস্য ১০০-তে। পর্ব ২ আবিদ এবং একজন আলেমের মধ্যকার পার্থক্য। আগের সেই আবেদ লোকটিকে কি দিয়েছিল? শুধুই হতাশা, কারণ তার মধ্যে গভীর জ্ঞানের অভাব ছিল। কিন্তু এরপর লোকটির খোঁজ গিয়ে পৌঁছায় একজন প্রকৃত আলেমের কাছে, যিনি সত্যি গভীর জ্ঞানের অধিকারী। এই আলেম তাকে নিশ্চিত করেন যে সত্যিকারের ফিরে আসার দরজা কখনোই বন্ধ হয় না। জ্ঞান কিভাবে একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে আর চরম হতাশার মাঝেও আশার আলো দেখাতে পারে, এটা তারই এক নিখুঁত উদাহরণ। পর্ব ৩ পরিবেশ পরিবর্তনের গুরুত্ব এবং সংশোধনের পথ। আলেম কিন্তু শুধু আশার বাণী শুনিয়েই থেমে থাকেননি, তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল নির্দেশও দিলেন। লোকটিকে তার বর্তমান শহর ছেড়ে অন্য এক শহরে যেতে হবে যেখানে ভালো মানুষরা থাকে। আজকের আধুনিক মনস্তত্ত্বের সাথে ব্যাপারটা একদম হুবহু মিলে যায়। খুনের এই নেশাকে অনেকটা ড্রাগ অ্যাডিকশনের সাথে তুলনা করা যেতে পারে। মাদক বিক্রেতাকে দেখলে যেমন নেশার কথা মনে পড়ে, বা মদের দোকান দেখলে মদ্যপানের ইচ্ছা জাগে, ঠিক তেমনি পুরনো অপরাধের পরিবেশ পুরোপুরি না বদলালে সত্যিকারের সংশোধন কখনোই সম্ভব নয়। পুরনো ট্রিগারগুলোকে এড়াতে পরিবেশ বদলানো যে কতটা জরুরি, আলেম সেটাই বুঝিয়েছিলেন। এই বিষয়টা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খুব সুন্দর উপমার সাথে মিলে যায়। একজন কামারের পাশে গিয়ে বসলে যেমন না চাইতেও গায়ে একটা বাজে গন্ধ বা কালি লাগে, ঠিক তেমনি একজন কস্তুরী বা সুগন্ধি বিক্রেতার পাশে বসলে তার সুবাস অবচেতনভাবেই নিজের মধ্যে চলে আসে। পরিবেশ ঠিক এভাবেই আমাদের আচরণ আর মনমানসিকতাকে গড়ে তোলে। পর্ব ৪ ফেরেশতাদের মাঝে এক মহাজাগতিক বিতর্ক। আলেমের কথা শুনে লোকটা তো রওনা দিল নতুন সেই ভালো শহরের দিকে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পথিমধ্যেই তার মৃত্যু হল। আর ঠিক তখনই শুরু হল এক অদ্ভুত মহাজাগতিক বিবাদ। শাস্তির ফেরেশতারা যুক্তি দেখালেন যে সে তো গন্তব্যে পৌঁছায়নি, কোনো ভালো কাজও করেনি, তাই সে শাস্তির যোগ্য। অন্যদিকে রহমতের ফেরেশতারা দাবি করলেন সে তো আন্তরিকভাবে তওবা করে যাত্রা শুরু করেছিল, তাই তার এই ফিরে আসার ইচ্ছাই আসল ব্যাপার। এই গভীর বিতর্কের অবসান ঘটাতে আল্লাহ এক দারুণ অভিনব পদক্ষেপ নিলেন। লোকটার যাত্রাপথটা একটু খেয়াল করা যাক। একদিকে তার ছেড়ে আসা খারাপ শহর, আর অন্যদিকে তার গন্তব্য সেই ভালো শহর। আল্লাহ নির্দেশ দিলেন এই দুয়ের ঠিক শারীরিক দূরত্বটা মেপে দেখতে। মৃত্যুর সময় সে যে শহরের বেশি কাছাকাছি থাকবে, ফয়সালা সেভাবেই হবে। পর্ব ৫ আল্লাহর অসীম রহমত এবং এক অবিশ্বাস্য ঐশী হস্তক্ষেপ। গল্পটা এখানেই তার সবচেয়ে উত্তেজনাকর ক্লাইম্যাক্সে পৌঁছায়। মাপযোগ করতে গিয়ে এক চমকে দেওয়া সত্য সামনে এলো। মৃত্যুর সময় লোকটি আসলে তার ছেড়ে আসা সেই পুরনো খারাপ শহরেরই বেশি কাছাকাছি ছিল। অর্থাৎ সাধারণ আইনি নিয়মে বিচার করলে সে নিশ্চিতভাবেই শাস্তির উপযুক্ত হতো। কিন্তু ঠিক ওই মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। স্বয়ং আল্লাহ খোদ জমিন বা মাটিকেই সরে যাওয়ার নির্দেশ দিলেন। অবিশ্বাস্যভাবে মাটি প্রসারিত হয়ে খারাপ শহরের দূরত্ব বাড়িয়ে দিল, আর সংকুচিত হয়ে ভালো শহরের দূরত্ব কমিয়ে আনল। ফলে চূড়ান্ত পরিমাপে সে ভালো শহরের বেশি কাছাকাছি বলে গণ্য হল, আর এভাবেই ১০০টা খুন করার পরও সে স্বর্গের অধিকারী হল। এখন মনে একটা প্রশ্ন জাগতেই পারে, সৃষ্টিকর্তা চাইলে তো স্বাভাবিকভাবেই তাকে ভালো শহরের কাছাকাছি মৃত্যু দিতে পারতেন, তাই না?
কিন্তু তা না করে খোদ পৃথিবীকে সরিয়ে দেওয়ার এই অলৌকিক ঘটনাটি ঘটানো হলো। কারণ এটা প্রমাণ করে যে কেউ যখন অন্তর থেকে সত্যিকারের অনুশোচনা করে তখন তাকে ক্ষমা করার জন্য স্বয়ং সৃষ্টিকর্তা কতটা প্রবল আগ্রহ রাখেন। আর এটাই আমাদের আজকের এই বিশ্লেষণের শেষ এবং সবচেয়ে গভীর ভাবনার জায়গা। 100টা খুন করা একজন মানুষের আন্তরিক ইচ্ছার কারণে যদি খোদ পৃথিবী সরে যেতে পারে, তাহলে পরিবর্তনের দৃঢ় সংকল্প কতটা শক্তিশালী হতে পারে। ঐশী করুণার এই বিশালত্ব আমাদের মনে এই প্রশ্নটি রেখে যায় যে সত্যিকারে ফিরে আসার পথে আসলে কোনো বাধাই টিকতে পারে না। শুধু প্রথম পদক্ষেপটা নেওয়াই হলো আসল কথা।